ফার্স্টে আমি বাড়িতে পিৎজা বানাবো। পিৎজা বানানোর জন্য আমি একটু ময়দা নিয়েছি, বেকিং সোডা, বেকিং পাউডার, একটু লবণ, স্বাদ মতন একটু নুন, একটু মিষ্টি দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। দেখে মনে হচ্ছে অনেকটা, কিন্তু এটা অনেকটা না, মাখলেই বুঝতে পারবে। একটুখানিকে আমি নিয়েছি, একটু থালায় নিয়েছি যাতে ভালো করে ময়াম দিতে পারি আমি, তার জন্য মাখতে পারি। আর এখানে টক দই নিয়েছি, জল ইউজ করা যাবে না, টক দই জল দিয়ে মাখতে হবে। এই দেখো, দেখতে পাচ্ছ খুব মানে ভালো করে মাখতে হবে, অনেকক্ষণ লেগেছে না মাখতে আমার, তো আমাদের ভালো করে মাখতে হবে। আর মাখিয়ে কিছুক্ষণ রেস্টে নিয়েছি। ততক্ষণে আমি গরম করে তেল গরম করে তার মধ্যে একটু চড়চড় করে চিকেন দিয়ে দিয়েছি, স্বাদ মতন লবণ, এই যে সানো করেছে, চিজগুলো গ্রেট করে রেখেছি। আর এখানে সবজিগুলো আমরা ঘরে যে সবজিগুলো ছিল সেগুলোই করেছে। এবার এখানে আমি একটুখানি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, মানে ঘরে মোটামুটি যেই সবজিগুলো মানে যেই মশলাগুলো ছিল সেগুলো দিয়ে আমি একটুখানি কষিয়ে মানে ভেজে নিয়েছি। তারপরে জল দিয়ে সেদ্ধ করে নেওয়ার পর আমার চিকেন রেডি। এখানে আমি ওটা ভালো করে করে নিয়েছি। তারপরে একটু কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে নিয়েছি। তারপরে দিয়ে নিয়েছি পিৎজা সস, তারপরে এখানে দিয়েছি মেয়োনিজ দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিয়ে এখানে টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজগুলো দিয়েছি, চিজ দিয়েছি। আমি চিকেন দিতে পরে ভুলে গেছিলাম, উপর দিয়ে আমি চিকেনগুলো আমার দিয়ে দিয়েছি। এই যে মাইক্রোওভেনে দিয়ে দেওয়ার পরে এই যে চিলি ফ্লেক্স দিয়ে কেমন আছে? থ্যাংক ইউ। কেমন হয়েছে? সুন্দর। থ্যাংক ইউ। কেমন হয়েছে?